নতুন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় খুশি ইসলামপুরের মহিলা যাত্রীরা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ তাদের দৈনন্দিন জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে। রাজ্য জুড়ে চালু হওয়া এই প্রকল্পের আওতায় আধার কার্ড দেখিয়ে আপাতত মহিলারা সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারছেন। দীর্ঘদিন ধরে কর্মস্থল, বাজার, স্কুল, কলেজ কিংবা বিভিন্ন প্রয়োজনীয় কাজে যাতায়াতের জন্য পরিবহন খরচ বহন করতে হতো মহিলাদের। প্রতিদিনের সেই খরচ অনেক পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করত। নতুন সরকারের এই সিদ্ধান্তের ফলে সেই চাপ অনেকটাই কমেছে বলে জানিয়েছেন বাস যাত্রীরা। মহিলারা জানিয়েছেন, এই উদ্যোগ তাদের অর্থ সাশ্রয়ের পাশাপাশি আরও স্বাধীনভাবে যাতায়াতের সুযোগ করে দিয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মহিলারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। রাজ্য সরকারের এই জনমুখী পদক্ষেপকে স্বাগত জানিয়ে বহু মহিলা মুখ্যমন্ত্রী ও সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। তার পাশাপাশি এদিন ইসলামপুর বাস টার্মিনাসে উপস্থিত হয় বিজেপির নগর মণ্ডল সভাপতি তথা ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়, জেলা সহ সভাপতি সুরজিৎ সেন সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা এবং মহিলা যাত্রীদের হাতে লিফলেট, তার পাশাপাশি জল ও চকলেট বিতরণ করেন তারা। ইসলামপুর নগর মণ্ডলের পক্ষ থেকে এই প্রোগ্রামটা হচ্ছে আজ 1 জুন 2026। আজকের থেকে আমরা নির্বাচন আগেই ঘোষণা করেছিলাম আমাদের নির্বাচন ইশতেহারে যে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য আজকের থেকে বাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। সেটাই আমরা এখানে দেখতে এসেছিলাম। ইনভেস্টিসির সঙ্গে সহযোগিতায় আমরা একটা ছোট্ট অনুষ্ঠানও হচ্ছে এখানটা, এবং আমরা সমস্ত মহিলাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম এবং তাদের সঙ্গে দেখা করে সেই কথাটা বললাম আমরা যে আজকের থেকে আপনাদের কিন্তু সমস্ত পরিষেবা ফ্রি, বাস পরিষেবাটা ফ্রি। সাধারণ মানুষ ভীষণ খুশি, ভীষণ খুশি। তরফ থেকে এরা ব্যবস্থা করেছিল, আমরা শুধু সেটা তুলে দিলাম। একটা খুশির দিন, একটা নতুন একটা অধ্যায়ের সূচনা পশ্চিমবঙ্গে, সেটা মনে রাখার জন্যই বাসের যাত্রীদের জন্য জল এবং চকলেটের ব্যবস্থা করা হয়েছে। আজকে তো মহিলাদের জন্য ফ্রি, আজ থেকে কি বলবেন? এর জন্য আমাদের বলার কিছু নেই, কিন্তু ফ্রি হলেও ভালো হলো। এতদিন তো ইসলামপুর থেকে শিলিগুড়ি যেতে 60 টাকা 70 টাকা ভাড়া লাগতো, বর্তমান নতুন সরকার আসার পর মহিলাদের জন্য ফ্রি করেছে, কি বলবেন? জনগণের সুবিধা হলো, এগুলাই চাই। এই সরকার যে এইটাই বজায় রাখে, বজায় থাকলে ভালো। এই যে মহিলাদের কথা ভেবেছে সরকার, হ্যাঁ, ভেবে যে চিন্তাধারা নিয়েছে, এইটা এর জন্য বজায় থাকে। কি নাম আপনার? গৌতম রায়। মহিলাদের বাসের ভাড়া ফ্রি, কি বলবেন? আমরা খুব খুশি হয়েছি। যে টাকাটা আমাদের ভাড়া লাগতো ওই টাকাটা এখন আমাদের টিফিন খরচা হবে, আর আমরা ভালো করে ওই টাকাটা দিয়ে খেতে পারবো। এটাই অনেক। এক প্লেট ভাত তো খেতে পারবো, এখন ভাড়া পয়সাটা বাঁচলে এর থেকে বড় আর কি চাই? আমরা চাই সবসময় আমাদের পাশে থাকুক, এটাই চাই। সবারে যে উন্নতি হয়, গরিব দুঃখী সবারে। কোথায় যাচ্ছেন আপনি? এখন শিলিগুড়ি মেডিকেলে যাচ্ছি, হর মাসে যেতে হয়। আগে তো শিলিগুড়ি যেতে 60 টাকা 70 টাকা ভাড়া লাগতো, এখন তো আপনাদের জন্য ফ্রি 120 টাকা লাগে যেত। কি বলবেন এই নতুন সরকার আসার পর আপনাদের জন্য মহিলাদের? উনি যাচ্ছে সারা জীবন ভালো থাকুক, আমাদের পাশে দাঁড়াক। কি নাম আপনার? রিঙ্কি সিং। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, পুলিক নিউজ।